যাত্রা যাত্রী যাত্রা এই যাত্রাগুলো পড়ে পড়ে আজকে সনাতন ধর্মটা অধঃপতন। দেখবে বাবা, অনেকে বলে আমরা বৈষ্ণব, আমরা আমার শ্রাদ্ধের আহারটা করবো না। ও বলে তো এটা কোন শাস্ত্রের বিধান আছে? আবার শাস্ত্র আমরা জানি না, জানতে চেষ্টা করি না। হয়তো আপনারা জানেন, আমি জানি না। আগে শাস্ত্র ধরতে হবে, শ্রাদ্ধ কাকে বলে এই তত্ত্বটা একটু ভেঙে দিয়ে যায়। কারণ রাম নাম জীবন ভর শুনতে পারবেন, তত্ত্বগুলো পাবেন না। শ্রাদ্ধ বাসরে যদি বৈষ্ণব ভোজন না করে শ্রাদ্ধ হয় না। প্রমাণ শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 14তম অধ্যায়ের 39 নম্বর শ্লোক। শ্রাদ্ধ বাসরে বৈষ্ণব ভোজন না করলে সেই শ্রাদ্ধ হবে না, হবে না। বলে কেন বাবা? একটু বসো, একটু বসো। বলে বাবা কেন? শ্রাদ্ধ বাসরে বৈষ্ণব আহার না করলে শ্রাদ্ধ কেন হবে না? প্রমাণ আছে বাবা। আজকে যে শ্রাদ্ধ করেছে এখানে বাবা কার কর্ম করেছে? প্রেতের। যেন প্রেত উদ্ধার হয়। প্রেত মানে কি? প্রয়াত। ভূত প্রেত নয়, প্রয়াত। কথায় আছে শ্রদ্ধার সহিত শ্রী বিষ্ণুর যুগল পাদপদ্মে যাহা অর্পণ করা হয় তাহাই শ্রাদ্ধ হয়। তবে বৈষ্ণব যদি আহার করতে হয় সেই শ্রাদ্ধটা হতে হবে সাত্বিক, মানে নিরামিষ। আমিষ মৎস্যাদি দিয়ে আহার করালে শ্রাদ্ধ হবে না। আমার মুখের কথা নয়, গ্রন্থের কথা বাবা। গায়ের পুরো ধর্ম চলবে না। আর শ্রাদ্ধে খাবে না কেমন করে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদ, যেটা বৈষ্ণবীয় গ্রন্থ। কালিদাস পণ্ডিত যে কিনা পরম বৈষ্ণব হয়ে ম্লেচ্ছের শ্রাদ্ধ পাত্র খেয়েছিল, তাই তো বাবা? মিথ্যে নাই তো? যদি পণ্ডিত পরম বৈষ্ণব, ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাই বড় দুর্লভ হয়। তিনি যদি ম্লেচ্ছের শ্রাদ্ধ পাত্র খেতে পারে, আমি বাবা কোন হরিদাস পাই? তাই না? যেই গুরু বলবে তুমি শ্রাদ্ধের আহার করো না, গুরুকে একটু জিজ্ঞাসা করো, বাবা কোথায় পেয়েছেন শ্রাদ্ধের আহার করা যাবে না? হ্যাঁ, করতে পারবে না। যদি আমিষ দিয়ে শ্রাদ্ধ করে সে আর শ্রাদ্ধের আহার বৈষ্ণব প্রমাণটাও দিয়ে যায়। শ্রাদ্ধ পবিত্র করবে কেমন করে? যে ছেলেটা 10 দিন কি করেছে? মা সাদা কাপড় পরেছিল, মাটিতে ঘুমিয়েছে, হাতে কুশের মুষ্টি নিয়েছে। কেন? তার পিতৃবিয়োগ হয়েছে, সে ব্রহ্মচর্য পালন করছে। সে সিদ্ধ অন্ন খায়নি, সুখের চিন্তা করেনি, পিতার জন্য সে ব্রহ্মচর্য নিয়েছে। বাবা, ব্রহ্মচর্য যদি বাড়িতে থাকে সেটা কি অসুস্থ ধরা হয়? বলে বাবা, বাড়িতে অসুস্থ থাকলে গোবিন্দ সেবা হয় না কেন? গোবিন্দ সেবা হবে কেমন করে? তোমার বাড়িতে ব্রহ্মচারী এসে বসে আছে, তুমি তাকে সেবা দাও, তবে গোবিন্দ সেবা পেয়ে যাবে। শাস্ত্র মা জানতে হয়, গায়ের জন্য ধাক্কালে শাস্ত্র হবে না। আজকে 1 ঘন্টা বেশি গাবো, কথাগুলো শুনে যাবেন, কেউ দয়া করে যাবেন না। যদি কখনো এগুলো ভুল প্রমাণ করতে পারে, চরণ তলে মাথাটা দিয়ে রাখবো। শ্রাদ্ধ মন্ত্র বসে প্রথম কি করেছ? তিল দান, তাই তো? তিল দান করেছে। মন্ত্র কি বলেছ? বিষ্ণুরূপ নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, বিষ্ণুরূপ তৎসত ঐদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক রাশিতে ভাস করে অমুক তীর্থ অমুক গুত্রিষ্য শ্যামলচন্দ্র দত্ত দাসিষ্য অশ্বত্থান্তাদের দ্বিতীয় এমনি। তো প্রথমেই তো বিষ্ণুকে রাখা হয়েছে। তো যেখানে ভগবান বিষ্ণু আসতে পারে, বিষ্ণুর উপাসক বাবা বৈষ্ণব। তো বৈষ্ণবকে বিষ্ণুর ঊর্ধ্বে চলে যায়। এই অজ্ঞতার কারণে আমাদের সনাতন ধর্ম ডুবতে বসে। যদি ভগবান বিষ্ণু বলে বাবা প্রেতের খাবার, হ্যাঁ প্রেতের খাবার আছে, যেটা খাওয়াচ্ছে সেটা নয়, প্রেতের খাবারই হয় 2টা। স্লোগান করে যখন দক্ষিণ দিকে বসে শ্রাদ্ধকর্ম করেছে, 2টা পিণ্ড দিয়েছে। তো 2টা পিণ্ড কাচ্চার উপরে, একটা পিণ্ড হচ্ছে অগ্নিদগ্ধা। অগ্নিদগ্ধাকে জানে? আমার ভগবান শ্রীনারায়ণ, ভগবান কৃষ্ণ অগ্নিদগ্ধা। আর দ্বিতীয় পিণ্ডটা দিয়েছে ওনার পিতার, প্রেত। প্রেত মানে প্রয়াত।
আজকে দ্বিতীয় অসহ্য করেছি 1 মাস 1 বছর কাল অসহ্য। কেননা দ্বিতীয় অসহ্য কেন নিয়মে 1 বছর কিন্তু আমিষ আহার বর্জন করতে হয়, কিন্তু বাবা আমরা পারি না। তাই এই 1 মাস ভগবানের কর্ম করতে হবে, তাকে যাহা করবে তার কাল হয়ে যাবে। কেমন করে? গরুর পুরাণে বলা আছে, এই দেহ থেকে আত্মা যখন বের হয়ে চলে যায়, পঞ্চভূত দেহ মধ্যে পঞ্চাত্মা বিরাজ করে, ঠিকই অবতেজ মরুদূপ মানে আকাশ মাটি জল বায়ু অগ্নি, এই পঞ্চভূতের দেহটা তৈরি। আর জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মা রাম আত্মা রামেশ্বর, এই 5টা আত্মা থাকে। তাই বাবা মানুষ মরে গেলে দাহ করতে হয়, কেন না তোমার কাছ থেকে যদি 10,000 টাকা নেই দিতে হবে না বাবা, দিতে হবে তো। আসার সময় তো ভগবানের কাছ থেকে নিয়ে এসেছি, তাই ভগবানের কাছ থেকে যখন এনেছি, হ্যাঁ বৃষ্টি আসার একটা কারণ আছে, যারা দূরে বসে আছে তারা ভিতরে আসার জন্য, কারণ বাইরে বসে থাকলে বৃষ্টি পড়বে, ভিতরে আসলে পড়বে না, ঠিক না দাদা? তাই বাবা এই দেহ থেকে যখন আত্মা বের হয়ে চলে যায়, আগুনের পদার্থ আগুনকে দিয়ে দিতে হয়, দেহ মধ্যে অগ্নি আছে, বাতাসেরটা বাতাস নিয়ে চলে যায়, আলোরটা আলো নিয়ে চলে যায়, জলেরটা জল ধুয়ে নিয়ে যায়। মাটির আহার হচ্ছে এই নাভি, যাকে মনে মনে ঘি দিল পূর্বে না আহার। এবার পঞ্চাত্মা জীবাত্মা ভূতাত্মা, জীবাত্মার আহার হচ্ছে নিত্য নিত্য যা খাই, ভূতাত্মার আহার হচ্ছে এই অর্থ সম্পদ, পরমাত্মার আহার হচ্ছে যুগে যুগে যেই নাম খানা হয়, আর আত্মা রামের আহার হচ্ছে আমার গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র। আত্মা রামেশ্বরের আহারটা হয় এই মধুর রাম নাম। তাই তো আজকে রাম নাম দিয়েছেন যেন আত্মা রামেশ্বর সন্তুষ্ট হয়ে জীবাত্মাকে বৈকুণ্ঠে নেন, সেখানে একটু প্রসাদ দেওয়া হয়েছে। যদি শুধু ভাগ্যজন থাকে, কিন্তু প্রসাদ ভাগ্যে থাকবে, আর আমার মতো অবাধা হলে বা প্রসাদ জুড়বে। তাই মা বাবা বৈষ্ণবগণ আহার করতে পারবে না এই কথাটা কখনো বলো না, আগে বৈষ্ণব হতে হবে। কারণ বৈষ্ণব যদি হতে হয় তার ভিতরে হিংসা থাকতে পারবে না, নিন্দা থাকতে পারবে না, লোভ অহংকার কামনা বাসনা থাকতে পারবে না। কারণ বৈষ্ণব শাস্ত্রে বলেছেন তৃণাদপি শরীরেন তরুরেব সহিষ্ণু না মানে না মানবের কীর্তনিয়া সদা সদা হরি। বৈষ্ণব হতে হলে অহংকার ছাড়তে হবে, তৃণ থেকে নিচু, বৃক্ষ থেকে সহনীয়, মানে অমানি থাকতে পারবে না। এই শিশুটি পর্যন্ত অনাহারে থাকতে বৈষ্ণব খাবারই খেতে পারবে না। এটাই বৈষ্ণব, এত সহজ। তাই আজ রাম দেখে বলছে মনে ঠাকুর, তবে আমি কেমন করে করাবো? একত্রে 60,000 মণিবরণ, আমি রামত হয়েছি একজন। আজ ওই বাল্মীকি বশিষ্ঠ মুনি বলে ডেকে ডেকে বলেছে রাম দেয় আমায় শুনো দিয়ে মন্ত্রে, কেমন করে করাবে সেটা তো জানি না, কিন্তু একত্রে 60,000 বরণ করাতে হবে, নয়তো কোনো মুনি বরণ গ্রহণ করবে না। প্রভু রাম মনে মনে চিন্তা করে একখানা উপায় আছে। কেমন উপায় জানো না? আমার প্রাণেরও ভাই লক্ষ্মণ, ওই প্রাণের ভাই লক্ষ্মণ যেদিন কিনা কুলগুরু বিশ্বামিত্র দীক্ষা দান করেছে, রাম কি করেছিল? ব্রহ্মমন্ত্র দীক্ষা দান। আর লক্ষ্মণ কি করেছিল? বল সুবল মন্ত্র দীক্ষা দান। যেই বল সুবল মন্ত্রের দ্বারা 1 লক্ষণ বহু বৎসর অনাহার, যেই বল সুবল মন্ত্রের দ্বারা 1 লক্ষণ বহু বৎসর অনিদ্রা, যেই বল সুবল মন্ত্রের দ্বারাতে 1 লক্ষণ বহু লক্ষণ রূপ করিতে পারে ধারণ। মা আজ প্রভু রাম রেখে রেখে বলেছি আমি আমার লক্ষণকে দিয়ে করাবো 60,000 বরণ। তাই রেখে রেখে বলছি ভাই রে লক্ষণ আয় রে ভাই রে লক্ষণ
মণিবরে মণিবরণ মণি এলো 60,000 জন বলেছে বশিষ্ঠ তপোধন ছোট বড় না করা যায় বলেছে বশিষ্ঠ তপোধন ছোট বড় কোথায় গেলি প্রাণের তুই দিনে বান্ধব না ভাইরে তুমি লক্ষণ আমার প্রাণধন তোমায় প্রেমে গতি যে না তুমি লক্ষণ আমার প্রাণধন কোথায় গেলে ভাইরে লক্ষণ কোথায় গেলে ভাইরে ভাই বরদ এই সাধু গুরু জনে জানে ভাই বরদ এই ভুবনে সাধু গুরু জনে জানে ভাই বরদ এই ভুবনে সাধু গুরু জনে জনে ভাই বরদ এই ভুবনে সাধু গুরু জনে জনে অতি দুর্ভাগ্যে কপাল চারো ভাই ধন যে থাকে না তা অতি দুঃখী কপাল ভাই ধন আর প্রাণের সখা পাইরে তুই দিনে আর বান্ধব যে না ভাইরে লক্ষণ কোথায় গেলি ভাইরে লক্ষণ ভাইরে আমার লক্ষণ তোকে ছেড়ে থাকি কেন ভাইরে লক্ষণ তোকে ছেড়ে থাকি কেমন ভাই বড় ধন রক্তের বাঁধো এই বিশ্ব ভুবন ভাই বড় ধন রক্তের বাঁধো এই বিশ্ব ভুবন আমার পিতা বললে পিতা পাবো
পুত্র লইব কোলে পিতা বলে পিতা প্রভু পুত্র লইব কোলে মায়ের গর্ভে পাই মরিলে পাই পাবো কেমন করে जन्म भागे भागे माता जन्म भागे दुखेर कपाल भाई मोरे आगे दुखेर कपाल भाई मोरे दुखेर कपाल भाई मोरे तारा सीता बोले सीता पाबरे प्रति घरे घरे सीता बोले सीता पाबो भाई बोलिब भाई हाराले भाई बोलिब कोथाय गेले भाई गेला कोथाय गेले लक्षण রেখে রেখে বলছে দাদা দাদা গো এমন করুণ সুরে দাদা কেন তোমার লক্ষণকে ডাকছো দাদা তুমি কি জানো না দাদা এই পৃথিবীতে লক্ষণের যে তুমি রাম বিনে আর কোনো গতি নাই লক্ষণ বসে থাকি শুধু কখন তোমার চরণ সেবায় লক্ষণের এই জীবনখানা দিতে পারি জানো দাদা এই পৃথিবীতে বড় ভাই বাবার যেদিন থেকে পিতা দশরথকে হারিয়েছে সেদিন থেকে তোমার ছায়া তলে থেকেছি বলে না দাদা লক্ষণে কেমন করে তোমার চরণ সেবা করবে বলছে লক্ষণে 14টি বৎসর তপবনে করেছি যুগল চরণ সেবা 14টি বৎসর আমার একটি আদেশের কারণে তুই কোনো খাবার খাস না আমার কষ্ট হবে বিদায় তুই এক ফোঁটা ঘুমাস তবু কিন্তু চরণ সেবায় মন ভরে বলছে দাদা গো দাদা ওই চরণে মন ভরে না ওই চরণে মন ভরে না আমার ওই চরণে
मन भरे नायो मन भरे सेवा पदे अपराधे पापेर जे नहीं कोनो सीमा कोनो सीमा ओई चरणे मन भरे ओई चरणे मन भरे प्रभु अहल्ला पाने चरण पेये उद्धार हलो अहल्ला पाछिलो चरण पेये उद्धार हलो तोर निशे पेलो शेषे ओई ना जुगल तोहर निशे पेलो शेषे ओई ना जुगल ओई लंकापते रावण छिलो ओई चरणे उद्धार हलो আমার মন তো কখনো ওই চরণে ভরে না বলো না দাদা কিসেরই কারণ আজ লক্ষ্মণীকে স্মরণ করেছে বলেছে ভাই রে লক্ষ্মণ বলি তোমার ভাই সেবার কোনো কথা নেই আজ একখানা কর্ম করতে হবে আজ আমার আশ্রমে ৬০,০০০ মুনি ব্রাহ্মণ এসেছে ওই সকল মুনি ঋষিকে যে আজ একত্রে ৬০,০০০ লক্ষণ হয়ে তোমায় বরণ করতে হবে বলেছে দাদা এই কথা দাদাকে তুমি চিন্তা করে আমি পারবো না আমি পারবো কেন জানো কারণ গুরু যদি দয়া করে যে মহাপাপ করে বাবা বৈকুণ্ঠে যেতে পারে কারণ এই পৃথিবীতে গুরুর চরণই তো বাবা অমূল্য ধন আর শাস্ত্রে বলা আছে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাদের চাইতে অধিক গুরু সে ভজন নিশ্চিত পায় তাই তুমি রাম যদি আজ কৃপা করো তবেই আমি ১ লক্ষণ থেকে ৬০,০০০ লক্ষণ করতে পারবো দাদা তাই লক্ষণ আজ বরণখানা ৬০,০০০ মাঠে নিয়েছি বরণ ৬০,০০০ মাঠে নিয়ে লক্ষণ ঠাকুর প্রভু রামকে ডেকে ডেকে বলছে দাদা গো আহা এদিকে আসো আজ তোমার চরণে লক্ষণ করিব আত্মসমর্পণ কেন জানো দাদা এই পৃথিবীতে তোমার কাছে যে আত্মসমর্পণ করে তার তো কোনো অপরাধ থাকে না তাই লক্ষণ আজ তোমার সম্মুখে করিব নিজেকে আত্মসমর্পণ আর তোমার চরণে ভিক্ষা চাইব কেন জানো দাদা ওই যে ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা ओम तस्मै ओम शतंगुलो
বৎসমন্ডলী একটা ঘন্টা পুষ্পে এত নদী পতই বিষ্ণু এসে সম্প্রদায় সীতা যুবরাই আসনটাকে 3 বার প্রণাম যারা বৃন্দাবনে বসে সকলের কিন্তু এক একটা মনোবাসনা থাকে। কারোর মনোবাসনা হয়তো এই মাইক জগতে, কারো মনোবাসনা ওই পরমাত্মা। তাই যারা যারা আজকে বৃন্দাবনে বসেছে গভীর নিশীতে ভগবানকে একটা ডাক দেওয়া সারাদিনে 1000 ডাকের সমান। তাই গভীর নিশীতে যার যা মনোবাসনা আছে হস্ত করজোড়ি করে প্রভুর কাছে খুলে বলো, যার যা চাওয়ার আছে ভিক্ষা চেয়ে নাও প্রভুর কাছে। সবাই হস্ত করজোড়ি করে, সবাই হস্ত করজোড়ি করে প্রভুর কাছে নিজের মনের কথাগুলো একটু খুলে বলে দাও। তোমার চরণ ধরিয়া ডুবে মরি যদি, তবে রবে কলঙ্ক ভুবনে। ওই 1 লক্ষণ থেকে হয়েছে 60,000 লক্ষণ। প্রভু রামের কৃপায় 60,000 লক্ষণ হয়ে আজ একত্রে করেছেন 60,000 বলে। বাবু যাহার অন্তিম প্রয়াণে তার হতভাগ্য ছিল, তার হতভাগ্য পিতা মাতা ভাই স্ত্রী পুত্র পরিজন ভিড় সকলে মিলে করেছেন দিনে 16 দানের সাথে 31 পিণ্ড দান। রাত্রিতে হয়েছেন পরমাত্মার আহার স্বরূপ মধুর রামায়ণ গুণগান। যদি ওই শ্যামল বাবুর জীবনটার সাথে কোনো অপরাধ থেকে থাকে আজকে প্রভুর কাছে এই প্রার্থনা করবো সকলে মিলে, কারণ ভক্তের কথা নাকি ভগবান শুনতে বাধ্য। হয়তো আজকে আপনাদের মতো ভক্তকে আহ্বান জানিয়েছি, যদি একটিবার সকল ভক্ত মিলে প্রভুর কাছে দুটি হস্ত তুলে প্রার্থনা করেন, প্রভু যদি ওই শ্যামল বাবুর জীবনে কোনো অপরাধী থেকে থাকে সকল অপরাধে ক্ষমা করে তাকে বৈকুণ্ঠ দান করো। জয় জয় সীতা একত্রে 60,000 লক্ষণ হল 60,000 মনে বরণ করেছে। কিন্তু প্রভু রাম দেখিবারে পায় একজন লক্ষণ যে বরণ হাতে দাঁড়িয়ে আছে তাই দেখা যায়। প্রভু রাম ভাবে মনে মন আজ বুঝি হলো না আমার যোগ্য পুরো বাবা, বেশি হয়েছে কি একজন লক্ষণ। তাই প্রভু ধ্যানস্থ হয়ে দেখিবারে পায় লক্ষণ নয় বাবা
আশ্রমে যেন বাল্মীকি মুনি অনুপস্থিত তাই দেখা যায়। তাই তো ডেকে ডেকে বলছি, ওই আমার যোগ্য পূর্ণ হলো না। ওরে ভাই পূর্বেতে করেছি বাইরে লক্ষণ যজ্ঞের সেদিন লবকুশে করল আমার অশ্বতাবন ধরন রে। আজও করেছি যজ্ঞের দেখি বাল্মীকি মুনি আসে নাই রে অযোধ্যা ভোগা। শ্যামল বাবুর কি পিতা মাতা দুজনে আছে না? আমি কৃপা করে বলবো, শ্যামল বাবুর পিতা মাতা, স্ত্রী, ভাই বোন, পুত্র পরিজন, আত্মীয় স্বজন যারা আছে সকলেই সে বৃন্দাবনে বসে। বিশেষ করে পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র পরিজন কেন জানে? আজকের এই রাম নাম শেষ হওয়া মুহূর্তে শ্যামল বাবুর আত্মা চিরকালের মতো এই বাড়ি ছেড়ে বিদায় নেবে। তাই বিদায় নেবার পূর্বে সকলে বৃন্দাবনে এসে বসুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন এবং সকলের কাছে একটু ভিক্ষা চাইবেন যেন আপনাদের পুত্র, আপনার স্বামী, পিতা যেন বৈকুণ্ঠবাসী। তাই সবাই কৃপা করে বৃন্দাবন খেলাতে এসে বসুন। একটু কষ্ট হোক, একটু বৃন্দাবনে এসে। তাই আজ রাম ডেকে ডেকে বলছে, মনে ঠাকুর তবে কি আজও আমার যজ্ঞখানা পূর্ণ? আজ বশিষ্ঠ মনে রেখে বলছে, ওরা যদি যজ্ঞ করিতে হয় পুরাণ, তবে বাল্মীকি মুনিকে আনতে হবে এই অযোধ্যার বলি তব ঠাই। বাল্মীকি মুনি না আসলে বাবা যজ্ঞ পুরাণ শাস্ত্রে লেখা নাই। তাই অতি শীঘ্র করে বাল্মীকি মুনিকে নিয়ে আসো অযোধ্যার ভুবন। তাই আজ প্রভু রাম ডেকে মনে হচ্ছে, ভক্ত হনুমান, ও হনুমান, ও একখানা কর্ম করতে হবে বাবা। কেমন কর্মখানা জানো? আজ বাল্মীকি মুনিকে কৃপা করে এই অযোধ্যাতে নিয়ে আসতে হবে। হনুমান মনে মনে চিন্তা করে, প্রভু আমাকে আজ্ঞা করেছে, কেমন করে সেই আজ্ঞা আমি লঙ্ঘন করি। তাই প্রভুকে প্রণাম করে আজ হনু কি কর্ম করেছে যেন? হনু চলছে ধীরে ধীরে, ধীরে ধীরে
দর্শন দে ওরে বাজে তপবনে দর্শন দে মন দর্শন দিল হে দর্শন দিল হে মন দর্শন দিল হে দর্শন দিল হে আমার বালকে কিরো তপবনে দর্শন দিল হে দর্শন দিল হে দর্শন দিল বাল্মীকি মুনির তপবনে দর্শন দিয়েছে। আজ বাল্মীকি মুনিকে গিয়ে দেখতে পারে মুনি যেন বসে বসে খেলা করছে। তাই রাজা হনুমান ভাবে মনে মন বাল্মীকি মুনির বৃদ্ধ বয়সে খেলা করতেছে, তার বা কি কারণ আবার দেখিবারে পায় পাশে যেন ছোট্ট দুইখানা শিশু দেখা যায়। মনে মনে চিন্তা করে দাদু হয়ে বুঝি নাতিদের সঙ্গে খেলা করে। কিন্তু এই দুটি শিশুর রূপ দেখে ও যদি ঘুমিয়ে থাকতে চায় ওরে ঘুমিয়ে রাখে, কারণ ছোট্ট শিশু তো। আজ বাল্মীকি মুনি আজ হনুমান যখন ওই দুটি শিশুকে দেখে হনুমান মনে চিন্তা করে কি জানো, ওই যে অপমুখে দেখে রামের মোর বসে সম্মুখে দেখিবারে পাই এই তো মাজা আমি কি অপর দেখি নয় এই যে রাম সীতা যুগ তপবনে কি অপরূপ দেখি নয় তুমি এখানে বসে বসে নাতিদের সঙ্গে খেলা করছো, আর আমার প্রভু রাম যে ওখানে যজ্ঞ করে বসে আছে তোমারই কারণে। শুধু তুমি নাই বিদায় যজ্ঞ খানা পূর্ণ হচ্ছে। বলছে হলো রে যেই প্রভু রামের জন্য যুগ যুগ ধরে কত মনি ঋষি ধ্যান করে, আর আজ আমার প্রভু বুঝি আমার জন্য বসে আছে, এ তো আমার পরম সৌভাগ্য। তবে বাচ্চারে আমি চাই কেমন করে, এই যে দুটি শিশু দেখিস না, এই দুটি শিশু কিন্তু আমার দাদু ভাই, ওদেরকে ছাড়া তো আমি কোথাও যাই না। এই দুটি শিশু লব আর কোষ, এদের ছেড়ে তো আমি কোথাও যাই না। হনুমান গোবিন্দ এদেরকে কি নিমন্ত্রণ করেছে, কেননা পূর্বে তোর প্রভু একবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে। এই দুটি শিশু প্রভুর তিনটি ভাইকে অচেতন করেছে, যুদ্ধে পরাজয় করেছে। আজকে তোর প্রভু এদেরকে নিমন্ত্রণ করেন। মনে 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 চিন্তা করি প্রভু হয়তো ভুলে গিয়েছে। বলছে মুনি গো, আমার প্রভু রামের হয়তো স্মরণে নেই, গোবিন্দ কারণ তিনি যে রাজা, রাজার যে কত দায়িত্ব। তুমি কৃপা করে এদেরকে নিয়ে চলো না আজকে অযোধ্যার ভ্রমণ। কেন এদের দুইজনের রূপ দেখে মনে হচ্ছে এরা যেন আমার কত আপন। আজ এই দুটি শিশুকে নিয়ে একটি বার অযোধ্যাতে চলো। বাল্মীকি বলছে হনুমান
দুটি শিশুকে নিয়ে যাব, কিন্তু তাদের মাও তো আছে, তাদের মার ইচ্ছে। কারণ বলি তো কোথায় জন্মের পর থেকে বাবাকে তারা দেখে নাই, তাই মাই তাদের পরম সম্পদ। তাই মায়ের কাছ থেকে না বলে আমি কেমন করে সন্তান নেই? তাই তুই কিন্তু সময় বিলম্ব কর, তোর প্রভুকে গিয়ে বল আমি বাল্মীকি মনে দুটি শিশুকে নিয়ে আসবো অযোধ্যার ভবন। উনি যেন অতিথি আপ্যায়নের আয়োজন করে রাখি, কারণ গৃহে যদি অতিথি আসে মা আপ্যায়ন করতে হয় না গো। তাই হনুমানকে বিদায় করি। বাল্মীকি নিয়ে ভাবে মনে মন, আজ এই দুটি শিশুকে মায়ের কাছ থেকে ভিক্ষা চাই কেমন? যদি গিয়ে বলি সীতা তার পুত্র দুটিকে আমায় দিয়ে দে, মাকে দেবে। মা তো জীবনে কখনো সন্তানদেরকে বিদায় দেবে না। তাই তো বাল্মীকি মনিবর আজ একখানা ভিখারির বেশ ধারণ করে গিয়ে ডেকে ডেকে কি বলছে, যাবো সীতার কাছে আজ ভিখারি রূপে বাল্মীকি গিয়ে বলছে, তুমি ভিক্ষা দাও গো সীতা মাতা, ভিক্ষা বিনে নাই গতে, ভিক্ষা চাইলে দিতে হয় মা, গৃহস্থের দিতে হয় মা, বাবা গো কি ধন আছে, কি ধন দেব আমার কিছু না, জন্ম হল জনকেরি ঘরে, সেদিন ৬০,০০০ মনে এসেছিল আমার কুষ্টি লেখিবারে, বলি কুষ্টি দেখে সকল মনে ছাড়ে দীর্ঘ বলি এই মেয়ের পালে দেখি দুইবার বনবাস, যদি থাকতাম অযোধ্যার রাজধানী, ভিক্ষা চাইলে স্বর্ণ বাটা করে ভিক্ষা দিতাম। বলি তো ঠাই আজকে তো আমারই কোনো কিছু নাই, আমি তো বনের ভিখারি,
তোমাকে কোথায় থেকে ভিক্ষা দেই বলতে পারো? গোবিন্দ সকল কিছু হারিয়েছি, স্বামী হারিয়েছি, পিতা মাতা হারিয়েছি, শুধু এই দুটি পুত্রকে নিয়ে বেঁচে আছি। আমার বলতে তো বাবা আমার আর কিছুই নাই। বাল্মীকি বলছে, মা তবে কি তোর দুয়ার থেকে আমি ভিখারি শূন্য হাতে চলে যাব? শোন সীতা, যদি দুয়ার থেকে ভিখারি শূন্য হাতে ফিরে যায় তবে গৃহ স্বামীর অকল্যাণ হয়। সীতা বলছে, না বাবা, আমি সীতা সতী প্রতিব্রতা, হাতে শাখা পলা শীতের সিঁদুর, এটাই তো আমার পরম সম্পদ। স্বামীকে হারিয়েছি, পিতা মাতাকে হারিয়েছি, রাজ্য হারিয়েছি, কিন্তু এখনো তো প্রতিদিন সিঁথিতে সিঁদুর পরি স্বামীর নামে। এই পৃথিবীতে নারীর শ্রেষ্ঠ অলঙ্কার যে শাখা সিঁদুর, আজ যদি গৃহ স্বামীর অকল্যাণ হয়, আমার এই শীতের সিঁদুর টুকু যে চলে যায়। বলো বাবা, তুমি যা ভিক্ষা চাইবে আমি তোমাকে আজ তাই ভিক্ষা দেব। সীতা, আমি সত্য বচন করব। বাল্মীকি মনে হচ্ছে, দিদি তোমার, তবে দে তোর পুত্র দুটিকে আমায় ভিক্ষা দিয়ে। না বাবা, এই ভিক্ষা আমি দিতে পারবো না বাবা। পুত্র ভিক্ষা দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। বলছে, তবে কি আমি শূন্য হাতে চলে যাব? তোর বচন মিথ্যা হবে। বলছে, বাবা গো, আজ কি আমায় ধর্ম সংকটে ফেলে দিল? আমি যে গর্ভধারিণী 10 মাস 10 দিন ধারণ করেছি সন্তান, কেমন করে আমি সন্তানদেরকে বিদায় দিয়ে দেই বলতে পারো বাবা? জিজ্ঞাসা করে দেখো তো বাবা, এখানে যত মা বসে আছে, যত মা বসে আছে তারা সন্তান গর্ভে নিয়েছে। কেউ কি মা সন্তান ভিক্ষা দেয়? কেউ কি সন্তান ভিক্ষা দিয়ে দেয়? মা, যদি কোনো মা এই অকালে পিতাকে হারায়, এই মায়ের মতো সন্তানদেরকে আঁকড়ে ধরে পড়ে থাকে, প্রয়োজনে ভিক্ষা করে সন্তানদেরকে লালন পালন করে। মা যদি পাগলিনীও হয় তবু সন্তানকে কখনো ফেলে দেয় না। আমি সীতা কেমন করে পুত্রকে তোমায় ভিক্ষা দিয়ে দেই? পিতা গো, এই দুটি পুত্র যদি আমার চলে যায়, আমার পুত্র দুজন যদি আমায় ছেড়ে চলে যায়, তবে বাবা আমি মরার পরে শ্মশান ঘাটে কে চিতা সাজাবে? কে বাঁধবে মুখে আগুন? আমার পুত্র না মরার
পুত্র পুত্র নাথা माता पिता गोपाल गो जल पे जल पिंडे आशा पुत्र आया धरा गले नेबे আমার পুত্র পুত্র নাথা কিলে पुत्र नाथा
কাঁধে কথা দিলাম তোর পুত্র তোর কোলে ফিরিয়ে দেব। বলছে বাবা গো, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আজকে তো না দিয়ে কোনো উপায় নেই। তবে বাবা, আমার পুত্রদের কোনো কষ্ট দিও না, কারণ আমার পুত্রদেরকে যে আমি প্রাণের চাইতে ভালোবাসি। বাল্মীকি রেখে বলছে লঙ্কুশ, চল দাদু ভাই, তোদেরকে নিয়ে একটু অযোধ্যায় যাই। কোষ ডেকে ডেকে বলছে লবরে দাদা, মায়ের দুঃখ মোচন করতে যাব অযোধ্যার ভুবন, কিন্তু বলি তো আমার ঠাই জীবনে তো কোনোদিন মাকে ছেড়ে থাকি না, জীবনে তো কোনোদিন মাকে ছেড়ে কোথাও থাকি না। কেমন করে আজ মাকে ছেড়ে ওই অযোধ্যাতে যায়। চল না দাদা, যাবার পূর্বে আমার মাকে একবার প্রণাম করে একটু বিদায় নিয়েছে। জানি না ওই অযোধ্যাতে গিয়ে কখন কি হয়, কেননা পূর্বে তো আমরা রামের 3 ভাইকে পরাজিত করেছি। মায়ের সত্য বচন রক্ষা করতে যেতে হবে অযোধ্যা ভুবন। যদি ওই রাম আমাদেরকে কারাগারে বন্দী করে, তাহলে তো আর মায়ের মুখখানা দেখতে পাবো না, আর মা মা বলে একটা ডাক দিতে পারবো না ভাই। জানিস ভাই, এই পৃথিবীতে সব ডাকের চাইতে মধুর শব্দ হলো মা। সকল ডাকের চাইতে মধুর ভাষাটা হলো মা। লবকুশ মায়ের সামনে গিয়ে ডেকে ডেকে বলছে, মা গো, দাদুর সঙ্গে আমরা অযোধ্যাতে যাচ্ছি। তুমি তো গর্ভধারিণী, তোমার সঙ্গে নারীর বন্ধন, তুমি যদি বিদায় না দাও কেমন করে যাই বলতে পারো মা? কারণ মা, শ্যামল বাবু চলে গিয়েছে। যদি ওই গর্ভধারিণী মা শ্যামল বাবুকে মন থেকে বিদায় না দেয়, সে কিন্তু এই পৃথিবীতে ভ্রমণ করতে হবে। তার আত্মা কখনো মুক্তি পাবে না, কারণ মা বেঁচে থাকতে সন্তান চলে গেলে মায়ের সঙ্গে নারীর টানটা থাকে। তাই আজকে মাকে বলবো, সন্তানকে চিরকালের মতো বিদায় দিয়ে দাও। সন্তানের নারীর বন্ধনটা ছিন্ন করে তাকে চিরকালের মতো প্রভুর চরণে সমর্পণ করে দাও। মগ বিদায় বেলা রেখে যাই মাগো, ব্যথা ভরা আখির জল। ওনার পিতা মাতার পক্ষে আসে সন্তানকে মায়ের বন্ধন থেকে চিরমুক্তি দান করো, যেন আপনাদের সন্তান এই পৃথিবীতে আসতে না হয়। প্রভুর কাছে প্রণাম করে সন্তানকে চির বিদায় দান করো।
ভাই বোন সবাই শ্যামল বাবুকে চির বিদায় দান করে যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা ভ্রমণ করতে না হয়। যদি শ্যামল বাবু বেঁচে থাকতে কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, সকল অপরাধের ক্ষমা চেয়ে নিন। শ্বশুর শাশুড়িকে প্রণাম করুন, শ্বশুর শাশুড়িকে প্রণাম মাগো জানি না জীবনে পরে হইতে মাগো সকলের জায়গা থেকে যদি ওই শ্যামল বাবু আপনাদের সঙ্গে কোনো অপরাধ করে থাকে, সকলের জায়গা থেকে তার সকল অপরাধে ক্ষমা করে দিন। তার কাছ থেকে ক্ষমা চেয়ে যার যার জায়গা থেকে প্রণাম করে শ্যামল বাবুকে চির বিদায় দিয়ে প্রভুর চরণে সমর্পণ করুন, যেন এই ব্রহ্মাণ্ডের মায়া জালে আর তাকে আবদ্ধ হতে না। ব্যথা ভরা আখি মা এই আশীর্বাদ কর চলেছি একা পথে, সন্তানগুলোর দায়িত্ব কাকা হিসেবে পালন করবে।
যদি এই সন্তানগুলো জীবনে কোনো ভুল করে আপনার সঙ্গে পিতার মতো ছায়া দিয়ে লাগে যেন তারা বুঝতে না পারে বাবা নেই আমাদের মাথার উপরে আর তুমি আজ থেকে তোমরা দুই ভাই কাকাকে পিতার মতো করে শ্রদ্ধা করবে, পিতা যাহা কিছু বলবে পালন করবে। রেখে যা তোমার দাদুকে কাকাকে প্রণাম করে চলেছি একা পথে সবার ডেকে ডেকে বলছে মা বিদায় কালে কেত না মা কেন জানো মা তোর চোখের জলে পড়ছে আমার পিছল হয়ে মা তোর চোখের
গেলে মাঝ প্রাণে বাঁচব না মাঝ জননী আমি প্রাণে বাঁচব না তুমি কেদনা কেদনা মাতুর চোখের জলে পথ পিছল হয়ে যায় মাতুর চোখে জলে ওই যে বকল চাপা কাটছে তোরে আইরে ফিরে কত কত বকল চাপা কাটছে তোরে আইরে ফিরে তোমায় ছেড়ে গেলে মা জননী প্রাণে বাঁচা তোমাকে প্রাণে বাঁচা তোমায় ছেড়ে গেলে মা জননী প্রাণে বাঁচা তোমায় তুমি কেদনা গো মা গো মা গো তুমি কেদনা গো মা আর কেদনা মাতর চোখের জলে পড়ছে মাগো পিছল হয়ে যায় মাতুর চোখে লবকুশ ডেকে ডেকে বলছে মা তুমি এমনই করে নয়ন জলে ভাসবে যে আমাদের পথখানা পিছল হয়ে যাবে হাসি মুখে কি আমাদেরকে বিদায় দেবে না মা হাসি মুখে মা আমাদেরকে বিদায় করবে না জানো মা যদি সন্তান বিদায় কালে মায়ের হাসি মুখ দেখে যায়
সন্তানের নাকি মঙ্গল হয়। সন্তান যদি কোথাও যাবারই কালে মায়ের মুখখানা দেখে যায়, সকল বিপদ কেটে যায়। কেন জানো মা? এই পৃথিবীতে মা হচ্ছে এমন একজন যার গর্ভে 10 মাস 10 দিন থাকতে হয়। ভূমিষ্ঠ হবার পরে মায়ের নারী থেকে সন্তানের নারীটা কেটে আলাদা করতে হয়। দেখবে বাবা, মা যদি বৃদ্ধ হয়, অন্ধ হয়, পঙ্গু অচল, চলতে পারে না, ঘরে বিছানায় শুয়ে আছে, যদি সন্তানের মুখখানা শুনে, ডাকখানা একবার শুনে, মা জননী বিছানা থেকে পারে না দরজাখানা খুলে দিতে, কিন্তু মা চেষ্টা করে হামাগুড়ি দিয়ে দরজাটা খুলে দিবি। সন্তানের মুখটা আমি আগে দেখতাম। সন্তান যদি দূর প্রবাসে থাকে, যদি জিজ্ঞাসা করে মা আমি তো বাড়ি আসবো, তোমার কি লাগবে? বলছে বাবা আমার কিছু লাগবে না, তুই আয়। তোকে দেখলেই যে আমার হৃদয় খানা শীতল। এই পৃথিবীতে মা সেই কত মা না জানি নিজের নারীর ছেড়া ঘরটাকে দূরে রেখে বসে থাকে, শুধু দিনে দিনে চিন্তা করে ভগবান আমার সন্তানটাকে ভালো রাখো, আমার বুকের ধন মানিকটাকে আমার বুকে ফিরিয়ে দিও ভগবান। এটাই হয় মা। তাই বাবা, পৃথিবীতে যাদের মা বেঁচে আছে কখনো মাকে কষ্ট দিও। আমার কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। মায়ের তরে কেহ ব্যথা দিও না, মায়ের তরে কেহ ব্যথা দিও না। কেউ কাঁদে প্রসবকালে, আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল মা, জড়িয়ে ধরে বুকে। আতর ঘরে মাঝে আমার সেই মায়ের তো চোখে আমার সেই মায়ের তো চোখে যায়, সইতে পারি না আমি, সইতে পারি না। আমার কেউ কাঁদে কেঁদেছিল মা।
আমার মনের ব্যথা কেউ বোঝে না, মাথারা সঙ্গে সঙ্গে মায়ের শরীরে শুধাবে না, সারা জনম ভরে আমার পরীক্ষিত বলে ধীরে রে তো পরীক্ষিত বলে ধীরে রে তুই মাকে চিনলি না, আমার মাকে চিনলি না, আমার কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। মায়ের তরে কেহ ব্যথা দিও না, আজ লাভ খুশি দেখে রেখে বলছে মাগো, আজ তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যদি পুত্রের মতো পুত্র হয়ে থাকে তোমার এই দুঃখ আমরা মোচন করব মা। তাই তুমি আমাদেরকে একটি বার হাসি মুখে বিদায় দাও। সীতা সতী আজ নয়নের জলগুলো মুছে পুত্রদের মাথায় হাত দিয়ে বলছে, পুত্র রে, প্রভুর কাছে তোদেরকে সমর্পণ করলাম। আমার প্রভু দয়াময় যেন আমার বুকের ধন আমার বুকে আবার ফিরিয়ে দেয়। তাই তো লাভ করে যখন আজ মাকে প্রণাম করে বিদায় নিতে যায়, আজ কান্দে লতা কান্দে পাতা কান্দে তপোবন, আজি এই কথা বলিয়া লব কুশ কি কর্ম করিল, কথা শুনিয়া লব কুশ ওই যে অযোধ্যা ভোপন মাঝে দর্শন দিল, দর্শন দিল হে দর্শন দিল, অযোধ্যা ভোপন মাঝে দর্শন দিল হে, অযোধ্যা দর্শন দিল গো, একটু ছোলা দিয়ে ধূপ ধরেন, ছোলার ধূপ। আজ যখন লব কুশ বাল্মীকি মুনির সহিত এমনি ভাবে করেছেন গমন,
যদি প্রভু রাম দেখিবারে পায় মনি তো আসছে ভালো কথা, দুটি শিশুকে কেন নিয়ে আসছে তাই দেখা যায়। পূর্বে তো এই শিশু দুটির কারণেই করিতে পারিনি অশ্বমেধ যজ্ঞের পূরণ। আজ কি তবে আমার অশ্বমেধ যজ্ঞ আবার পুনরায় হবে না পূরণ? তাই তো ডেকে ডেকে বলছে মনি ঠাকুর এসেছো যখন একখানা কথা করো শ্রবণ, দয়া করে আজ সিংহাসন খানা করো গ্রহণ। বলি তবু ঠাই এই দুটি শিশুকে কেন এনেছো সেই কথা জানতে চাই। বলছোরা এরা তোমার অযোধ্যার রাজ অতিথি, ওদেরকে বসিতে দাও, বসিতে দাও, সুবর্ণের সিংহাসনে বসিতে দাও। আজ লাভ করে বলছে মনে ঠাকুর শোনো দিয়া মন, আমরা এই অযোধ্যাতে এসেছি বসিতে নয়। শুনেছি রাম নাকি পরম দয়াবানের রাজা, রাম করিবে আজ অশ্বমেধ যজ্ঞ পূরণ। কিন্তু বলি তবু ঠাই একখানা কথা জানতে চাই, এই যে রামের অযোধ্যাতে এসেছি যে আমরা কি মা অতিথি না? অতিথির সঙ্গে এমন ব্যবহার কেউ করে? বাবা অতিথি গেলে কি ঘরের সিংহাসন বসিতে দিতে হয়, ভালো করে আদর আপ্যায়ন করতে হয়, কারণ অতিথি রূপে কি হয় নারায়ণ। বলি তব ঠাই তোমার বাপ দাদাকে তোমার শিক্ষা দীক্ষা দেয় নাই? মেহমান আসলে অতিথি আসলে কেমন করে আপ্যায়ন করতে হয় সেটাকে তোমরা জানো না? কারণ কি জানো বাবা, অতিথি কিন্তু প্রতিদিন আসবে না, কখনো সৌভাগ্যের ফলে অতিথি গৃহের মধ্যে আসবে। তাই বলে অতিথিকে আদর আপ্যায়ন করা কিন্তু গৃহস্থের ধর্ম। তোমার বাপ মাইকে শিক্ষা দীক্ষা দেয় না? তোমার বাপের নামটা জানি কি আসছিল? দশরথ। কি? দশরথ। দশরথ। তোমার বাপের নাম দশরথ? বলে কোন দশরথ বলো, কোন দশরথ? দশরথ বলো, কোন দশরথ? বলো কোন দশরথ বলো, কোন দশরথ? এই সিন্ধু মুনি পদ করেছে সেই দশরথ। বলো কোন দশরথ বলো, কোন দশরথ? আমার পুত্র সুখে মারা গেল সুরতা দশরথ। বলো কোন দশরথ বলো, কোন দশরথ? আমার স্ত্রীর কথায় পুত্র বনে দিল মাইকা দশরথ। স্ত্রীর কথায় পুত্র বনে দিল মাইকা দশরথ। বলো কোন দশরথ বলো, কোন দশরথ?